নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। এখন বাজারে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যাচ্ছে, যেগুলো গ্রীষ্মের সবজি। সেই রকমই একটা সবজি দিয়ে আজকে আমি একদম নতুন ধরনের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে সেটা আমি করছি। আমি এখানে বেশ কিছু পটল নিয়ে নিয়েছি। পটলগুলো বেশ কচি কচি আছে এবং টাটকা। এদেরকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এদের গা থেকে যে ছাল চামড়া আছে সেটাকে একটু তুলে নেব। আমরা বলি না, রাগের ঠেলায় মেরে ছাল চামড়া তুলে নেব, ঠিক সেই রকমই একটু ছুরি দিয়ে ভালো করে ওপরের ছালটাকে একদম পুরো পরিষ্কার করে তুলে নেব। যেই ছালটা তোলা হয়ে যাবে, এবার তখন এদের মাথার দিকটা আর পিছনের দিকটাকে কেটে নেব। ঠিক এইভাবেই মাথার দিকটা আর পিছনের দিকটাকে কেটে নিতে হবে। কেমন, এইভাবেই সবগুলোকে আমি কেটে নেব। এবার এদের মাঝখান থেকে ফালা দিয়ে এরকম করে দুটো টুকরো করে নেব। আমার সবগুলো দুটো টুকরো করা হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা, বাড়িতে যদি কারোর উপরে রাগ হয়ে থাকে, সে বাড়ির কর্তাই হোক বা ছেলেপিলেই হোক, সেই রাগটা সবসময় তো তাদের উপরে প্রয়োগ করা যায় না। যতটা রাগ আছে সেই রাগটা এবারেই পটলের ওপরে প্রয়োগ করে নাও। তবে দেখো যেন সব কিছু ভেঙে চুরে না যায়। একটু শান্তভাবে বুদ্ধি করে তবেই রাগটাকে প্রয়োগ করবে। এইভাবে আস্তে আস্তে পটলের ওপরে আচ্ছা করে তোমার যত রাগ আছে সেগুলোকে সব উসুল করে নাও। ঠিক এইভাবেই সব পটলগুলোকে একদম রাগান্বিতভাবে তোমার রাগটাকে উসুল করে নেবে। ঠিক আছে, এবার চলো এটাকে কি করা যায় দেখা যাক। এবার তো মাথাটা একটু ঠান্ডা হয়েছে, সুতরাং এবার ধীরে সুস্থে এবার একটু রান্নাটাকে করে নেব। হয়ে গেছে সবটাকে, দেখো এইভাবে একদম থেতলে নেওয়া। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটাকে করবে। দিয়ে দিলাম সামান্য একটুখানি কালো জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন। এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা করে রসুন। রসুনটা যখন তার রাগটাকে ছাড়তে শুরু করবে, একটু লালচে লালচে হবে, তখন একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে দিয়ে দেবে। আর তার সঙ্গে দেবে 1 ইঞ্চি মতো আদা। আদার সঙ্গে আরেকটু দেবে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এবার সব কিছুকে দিয়ে ওদের মধ্যে একটা বোঝাপড়া করতে দাও। ওদের মধ্যে বোঝাপড়াটা যখন প্রায় হয়ে আসবে, তখন দিয়ে দাও স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ। এবার আবার ওদের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে বেশ কিছুক্ষণের জন্য গ্যাসের ওপরে নাড়াচাড়া করে নাও। দেখো ওরা অনেকটাই বোঝাপড়া করে ক্লান্ত হয়ে পড়েছে। এবার এর মধ্যে থেতলে করে রাখা যে পটলগুলো সেগুলোকে দিয়ে দাও। দিয়ে এবার আচ্ছা করে ভালো করে মিশিয়ে দাও। মিশিয়ে দিয়ে এবার ওদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে তোলার সময় দাও। তার জন্য ঢাকা দিতে হবে। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য এটাকে বোঝাপড়া করতে দিতে হবে। বোঝাপড়া করার পরে যখন দেখো এরা নিজেদের কালারটাকে পরিবর্তন করে নিয়েছে এবং অনেকটাই নরম হয়ে গিয়েছে, তখন এর মধ্যে দিয়ে দাও কেটে রাখা মাঝারি সাইজের 1 বা 2 টমেটো। সেটা তোমরা তোমাদের সবজির স্বাদ অনুযায়ী দেবে বা পরিমাণ অনুযায়ী দেবে। এবার আবার টমেটোগুলো দিয়ে ওদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে তুলতে দাও। এতক্ষণ তো বোঝাপড়া হলো, এবার একটা বন্ধুত্ব গড়ে উঠুক। আবার দিয়ে দাও ঢাকা। আবার মিনিট 2 এটাকে গ্যাসের ওপরে বসিয়ে রাখো। দেখো সব কিছু নরম হয়ে গেছে। এবার কিন্তু আর সময় দেওয়া যাবে না। এবার তোমাকে গ্যাসটা অফ করে এটাকে আলাদা একটা পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে ঠান্ডা হওয়ার জন্য, কারণ এতক্ষণ সবাই উত্তপ্ত ছিল। এবার এদেরকে একটু ঠান্ডা হতে দিতে হবে। এইভাবে ছড়িয়ে দেবে, তাহলে পারেই আস্তে আস্তে আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে এরা প্রত্যেকে ঠান্ডা হয়ে যাবে। আমি চলে এসেছি আমার বাগানে।
এখান থেকে বেশ কিছু পুদিনা পাতা নেব। পুদিনা পাতা এবং ধনে পাতা দুটোই তোমরা এর মধ্যে ব্যবহার করতে পারো। আমি এখানে পুদিনা পাতাই দিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এই মিশ্রণটাকে। দিয়ে দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেব 1 মুঠো মতো পুদিনা পাতা। পুদিনা পাতা দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সিং জারটাকে ঘুরিয়ে একদম সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। একদম স্মুথ একটা পেস্ট দেখো তৈরি হবে। এই স্মুথ পেস্টটা এবার একে আবার কড়াইয়ের উপর দিয়ে মোটামুটি তোমাকে মিনিট 7 ধরে নাড়তে হবে এবং এটাকে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। দিয়ে দিলাম সবটা। এবার এটাকে খুন্তি দিয়ে ভালো করে এপিট ওপিট করে একদম সুন্দর করে নাড়তে হবে, ফলে এটা একদম পুরো শুকনো হয়ে যাবে। যখন এটা শুকনো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবে একটুখানি লেবুর রস। আগে টমেটো দেওয়া আছে, এবার একটু লেবুর রস দেবে, তাহলে স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। যেহেতু টমেটো লেবুর রস আছে সেই জন্য দিয়ে দেবে 4-5 দানা মতো চিনি। আর ঠিক নামানোর আগে দেবে 1/2 চামচেরও কম একটুখানি ঘি। এবার সব কিছু দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে যেটুকুনি জল এর মধ্যে আছে সেটা সম্পূর্ণটাকে একদম শুকিয়ে নেবে। সবটা যখন শুকিয়ে যাবে তখন জানবে তোমার রান্নাটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। দেখো সবটাই শুকিয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা হতে দিতে হবে। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। আর যদি এই ধরনের নতুন নতুন রেসিপি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই নোটিফিকেশান বেলকনটাকে প্রেস করে দেবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দেবে। গরম গরম ভাতের সঙ্গে চলো সকাল সকাল খেয়ে নেওয়া যাক। এবার ঈশ্বরের কাছে কামনা করব তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিও দেখে কার কেমন লেগেছে সে মতামতটা অবশ্যই দেবে, তাহলে আমি আরও বেশি উৎসাহ পাবো, আরও নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্য করেই আমাকে একটু কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো, তাহলে পারে আরও কিন্তু উৎসাহটা বেড়ে যাবে। তাহলে আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে, নতুন আর একটা পর্ব নিয়ে।